হ্যালো বাইকার, কেমন আছেন আপনারা? আজকে আমরা এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো যে প্রবলেমটা প্রত্যেকটা বাইকার কিন্তু ফেস করে। বাইক ওয়াশ করার পরেই দেখা যায় বাইকটা আবার খুব তাড়াতাড়ি ধুলো দিয়ে ভরে যায়। পাশাপাশি একটা নতুন বাইকের কালারও খুব বেশি দিন টিকে না এবং তার গ্লজিনেসটাও কমে যায়। আর এই প্রবলেমগুলোর সমাধান নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে বাইকাররা এই প্রবলেমগুলো থেকে দূরে থাকতে পারবে। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের সাথে আছে ফ্লেমিঙ্গো ড্যাশবোর্ড পলিশ। চলেন এটার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এটিতে রয়েছে প্রোটেক্টিভ পলিশিং ওয়্যাক্স। এটি গাড়ি বা বাইকের ড্যাশবোর্ড, লেদার সিট, সিনথেটিক লেদার পণ্য সহ বিভিন্ন প্লাস্টিক পৃষ্ঠের জন্য উপযোগী। এটি ব্যবহার করলে এর পৃষ্ঠগুলোর ময়লা দূর করে চকচকে ও উজ্জ্বল করে তোলে। এটি কিন্তু শুধুমাত্র মোটরসাইকেল বা গাড়িতে ব্যবহারের জন্য নয়, বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক্স বা বিভিন্ন প্লাস্টিক পণ্যতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটি একসাথে পরিষ্কার এবং পলিশ দুটোই করে। এখন আমরা আমাদের এই পুরনো বাইকটাতে এই ড্যাশবোর্ড পলিশটা অ্যাপ্লাই করে দেখব যে এটা আসলে কার্যকারিতা কতটুকু। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন বাইকটাকে ক্লিন করে নিয়ে এসেছি, বাট এই বাইকটা কিন্তু গ্লজনেস একদমই নাই, তো একদমই চিকচিক করে না এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় ঘোলাটে হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা আমরা এটার উপরে অ্যাপ্লাই করব। প্রথমে ক্যানটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তারপরে 15 থেকে 20 সেন্টিমিটার দূর থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে একটা পরিষ্কার মাইক্রোফাইবার দিয়ে এটাকে আলতোভাবে ঘষতে হবে। আমরা চলেন ট্যাঙ্কের দুই পাশের মধ্যে এক পাশে এটা অ্যাপ্লাই করবো, আরেক পাশে করবো না, তাহলে কম্প্যারিজনটা হয়তো আপনাদের চোখে একটু বেটার ভিজিবল হবে। এবং এই জায়গাতেও কিন্তু একই রকম, এই পোর্শনটাতে আমরা অ্যাপ্লাই করেছি এবং এই পোর্শনটাতে আমরা অ্যাপ্লাই করিনি, যার কারণে ডিফারেন্সটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এটার গ্লসটা একটু বেশি এবং এই পোর্শনের গ্লসটা কিন্তু একদম নাই বললেই চলে। স্প্রেটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা শুকানোর জন্য। কিছুক্ষণ পরেই একটা পরিষ্কার মাইক্রোফাইবার দিয়ে এটা ভালোভাবে ঘষে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পোর্শনটায় কিন্তু ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করেছি, আর এই পোর্শনটায় ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করিনি। মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু ক্লিন, এখানে কিন্তু কোনো ধুলাবালি নাই। হ্যাঁ, বাইকটাকে আমরা প্রথমেই ওয়াশ করে নিয়েছিলাম, কিন্তু এই জায়গায় পলিশটা অ্যাপ্লাই করার পরে যেমন গ্লস চলে এসেছে এই জায়গায় কিন্তু এমন গ্লস নাই। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই যে এটার মধ্যে কিন্তু অলরেডি পলিশটা নাই, আমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই এখানে করে দিয়েছি। করে দেওয়ার পরে রেজাল্টটা এরকম এসেছে, আর করার আগে রেজাল্টটা এরকম, এখানে আমরা অ্যাপ্লাই করি নাই। তো এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা পলিশটা অ্যাপ্লাই করার পরে যখন আমি লিকুইডটাকে পরিষ্কার করে দিচ্ছি বা লিকুইডটাকে এখানে ঘষে দিচ্ছি এটা পরিষ্কার মাইক্রোফাইবার দিয়ে, এরপরে এটা লুকটা কেমন হচ্ছে। প্লাস্টিক পার্টের পাশাপাশি এই প্রোডাক্টটা কিন্তু লেদারেও ব্যবহারযোগ্য। আমি লেদারে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে আমাদের দুইটা পোর্শন আছে, যে একটাতে আমরা অ্যাপ্লাই করব, আরেকটাতে অ্যাপ্লাই করব না, যেন ডিফারেন্সটা আপনাদের চোখে পড়ে। আমরা রাইডারের যে সিটটা রয়েছে সেখানে অ্যাপ্লাই করেছি, পিলিয়নের সিটটা অ্যাপ্লাই করি নাই, ডিফারেন্সটা আপনারাই দেখতে পাচ্ছেন। ফ্লেমিঙ্গো ড্যাশবোর্ড পলিশ এমনভাবেই তৈরি করা যেটা মোটরসাইকেল, গাড়ি বা যে কোনো ভেহিকেল বা যেই জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন সেটার প্লাস্টিক, লেদার অথবা ভিনাইল যেই গ্লসি ব্যাপারটা আছে সেই ব্যাপারগুলোকে টিকিয়ে রাখার জন্য। সূর্যের যে ইউভি রে আছে সেই ইউভি রের কারণে কিন্তু প্লাস্টিকের কালারটাকে ডিসকালার করে দেয় এবং যেই ভিনাইল গ্লসগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয়। আর এই জিনিসগুলো টিকিয়ে রাখার জন্য ফ্লেমিঙ্গো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ইন দিস মার্কেট। বর্তমান বাজারে 450 ml এর এই ক্যানটি 230 টাকায় টোটাল 3টি ফ্লেভারে পাওয়া যাচ্ছে, জেসমিন, স্ট্রবেরি এবং লেমন। মানে ফ্লেমিঙ্গো ড্যাশবোর্ড পলিশে অনেক বেশি পরিমাণ থাকে। আর আরেকটা কথা, ফ্লেমিঙ্গোর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ISO সার্টিফাইড। বাজারে আরও অনেক ধরনের পলিশ পাওয়া যায় যেগুলো আসলে একটু হাই রেঞ্জের, যেগুলোর প্রাইস একটু বেশি, যার কারণে রেগুলার ব্যবহার করার জন্য আমার মনে হয় এই ধরনের ড্যাশবোর্ড পলিশ খুবই ব্যবহার উপযোগী। একটি 450 ml এর ক্যান দিয়ে কিন্তু আপনি আপনার বাইকে 4 থেকে 5 বার ব্যবহার করতে পারবেন, যেটা আসলে গতানুগতিক অন্যান্য নর্মাল ব্র্যান্ডগুলোতে 1-2 বারের বেশি ব্যবহার করা যায় না। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকের এই সমস্যা এবং সমাধান নিয়ে বিদায় নিচ্ছি। যদি আপনাদের কাছে এর চাইতে বেটার কোনো সলিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং এই ধরনের টিপস এবং ট্রিক্সের আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড সকল ধরনের পণ্যের সকল ধরনের সমাধানের জন্য আমরা টিম বাইক বিডি সবসময় আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।